আমার ছেলের যোগা কম্পিটিশন ছিল, তো আমি আর বাবু দুজনেই যাওয়ার প্ল্যান ছিল, বাট হাজব্যান্ড বললো আমি ছেড়ে আসছি, তো ও ছেড়ে এসেছিল। প্রথমে বলি, এমন করছিল ওখানে গিয়ে, যেন কত যোগা প্র্যাকটিস করে, মানে কি বলবো, মানে এমন করছে মানে মনে হচ্ছে না কত যোগা প্র্যাকটিস করে, মানে মানে কি বলবো, মানে খুব একদম মানে মানে এরকম একটা ভাব দেখাচ্ছে, ফ্রেন্ডের সাথে করছে। তো এখান থেকে গেছি, আমাদের রবীন্দ্র ভবনে ছিল ওর যোগা কম্পিটিশন, তো ওখানে সারা দিন কেটে গেছে। বাড়ি এসেছি তখন বাজে 7টা। তাও আমি সকালে বেরিয়েছি, তখন বাজে, বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে কটা বাজে, 9:30 9টা এরকম হবে, 9টা 9:30 মনে হচ্ছে, 9টা বাজে। তো বাড়ি থেকে বেরিয়েছি, আমারই একারই যাওয়ার প্ল্যান ছিল, কারণ কালকে আমাদের দুজনেরই একটা কাজ ছিল, বাট ও চলে গেছে। আমি বললাম তুমি ওদিকে যাও, আমি যাচ্ছি বাবুকে নিয়ে। তো এখানে তো যেতেই হবে, একদিনে দুটো কাজ পড়ে গেছে, তাহলে আমরা দুজনেই যেতাম বাবুকে রেখে, যদি কম্পিটিশন না হতো। বাবুকে নিয়ে যাই না, মানে আমার ছেলেকে নিয়ে যাই না সব জায়গায়। তো কম্পিটিশন ছিল, আমি নিয়ে চলে গেছি ওকে কম্পিটিশনে, ও চলে গেছে। ও গিয়ে মানে ও ওভার অ্যাক্টিং করছে। সকালবেলা 9টায় গেছি, প্যান্ট রাত্রিবেলা, আগের দিন সকালবেলা অনেক পুরো রোদে ঘুরে মাথা ব্যথা, কেনাকাটা করতে হয়েছে ওর যে যে কস্টিউমগুলো লাগবে। তো রাত্রে হাজব্যান্ড ভুলে গেছিল, তো সকালে কিনেছি, কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। মানে ওখানে গিয়ে পৌঁছাতে হয় আগে সিটটার জন্য, সিট না হলে তুমি পাবে না। দেরি হয়ে গেছে যেতে, সিট পাইনি। এদিক ওদিক ঘুরে ঘুরে কিছুক্ষণ পর একটা সিট পেয়েছি, একবার দুটো সিট পেয়েছি, একটা ওদিকে একটা এদিকে। বাবু ওদিকে বসেছে, আমি এদিকে বসেছি। মানে অতক্ষণ মানে পুরোটাই এসি, বাট এত স্টুডেন্ট, আর স্টুডেন্টের বাবা মা দুজনেই যায়, আমাদেরও যায়, ও মানে আমার হাজবেন্ডও যায়, এবারে যেতে পারে না, প্রতিবারে যায়, রবীন্দ্র ভবনেই হয় আর রবীন্দ্র ভবনেই যায়, ও এবারে যেতে পারে না। তো কাজ ছিল, এসি চলছে, বাট সবাই চেল্লামিলি করছে, এসি চালাও এসি চালাও করে। এই দরজাটা যে বাচ্চারা খুলছে বন্ধ করছে, এসিতে পুরো বেরিয়ে যাচ্ছে। সেটা কি করে বোঝানো যায় ওদেরকে, ভেতরে ওরা বসে বসে এমন চেল্লাচিল্লি করছে। কিন্তু আমি ওখানে শুনছি, কি বলবো, ওখানে অত লোকের মধ্যেখানে কিছু বলিনি, শুনছি। তো ওদের একটা বোঝা দরকার যে এত মানে আমার বয়সী মেয়েরা পর্যন্ত ছিল, মানে ভাবো তাহলে কত স্টুডেন্ট হবে, মানে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট ছিল, তাদের আবার গার্জেন ছিল, মানে বড়রাও। আমারও ইচ্ছা ছিল ভর্তি হওয়ার, বাট হয়নি, আমার তো টাইম নেই। তো ওরাও স্টেজে উঠে মানে আমার ছেলে যখন বাচ্চা স্টেজে উঠে, বড়রা স্টেজে যোগা করবে, ওরা স্টেজে উঠবে, সবাই এসেছিল স্টেজে উঠে পার্টিসিপেট করার জন্য। তো সবারই একটা ইচ্ছা ট্রফি পাওয়ার, তো ট্রফির জন্য সবাই করে যে একটা আমার বাড়িতে একটা ট্রফি থাকবে, দেখতেও ভালো লাগে, ট্রফি সার্টিফিকেট। তো তুমি কিছু শিখছো, সেটা যদি তুমি স্টেজে উঠে নাই করো, তো তুমি কি করলে? মানে সবাই কিছু কিছু শুধু শেখে, বাট করে না, কিছু কিছু সবাই ধরতে মোটামুটি সবাই করে। তো মোটামুটি সবাই কম্পিটিশনে পার্টিসিপেট করে। তো ওটাও কম্পিটিশনে করেছিল, বড় আমার মতো বয়সেরও সব ছিল, আমার থেকে বেশি বয়সেরও ছিল। তো মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল। ওই কারণে এত ভিড়, মানে দুটো ফ্লোরই পুরো ভিড়। রবীন্দ্রভবন জানো কত বড়, মানে যারা যারা জানো কত বড়, দুটো ফ্লোর পুরো ভিড়। এবার ও তো আমাকে ছেড়ে চলে গেছে বাইরেই, প্রতিবারে ভেতরে ছাড়ে, মানে ভেতরে ও বসে, মানে ও আগের বাড়িতে গেছিল পুরো ফাঁকা ছিল, তখন আমরা বসে জায়গা পেয়েছি না, এবার বসতে জায়গা পাইনি। যদি
আমার ফ্রেন্ডটা বলছে যে আমরা 9টার সময় এসেও আমরা জায়গা পাইনি, ওদের বাড়ির আশেপাশে, তাই ওরা চলে গেছে। তো ওই 7টা অবধি আমার মাথা পুরো ব্যথা, দরজা খুলছে বেরোচ্ছে ঢুকছে, পুরো ভেতরটা পুরো গরম হয়ে যাচ্ছে। আর যেখানটা ম্যামরা স্যাররা আছেন ওখানটা খুব ঠান্ডা, কারণ অত পর্যন্ত গরমটা যেতে পারছে না, সামনেটাই গরমটা রয়েছে। আর যারা সামনে একদম সিট পেয়েছে, আমি তো সামনে সিট পেয়ে গেছিলাম, বসেছিলাম, কিন্তু খানিকক্ষণ পর আমাকে আবার উঠে পড়তে হচ্ছে ওখান থেকে, কেন একটাই সিট ছিল, আর একটা সিটে আমি আর বাবু কি করে বসবো, নিচে প্রচুর চেল্লামিল্লি, নিচের থেকে বল ওপরে, তাই আমি বাবুকে নিয়ে সোজা ওকে ওপরে উঠে বললাম, ওপরে উঠে মানে রেনিং করা আছে, তুমি ওপর থেকেও দেখতে পাবে স্টেজ, নিচে থেকেও স্টেজ দেখতে পাবে। তারপর ওপরে চলে গেলাম, ওখান থেকে আমি আর বাবু দুজন মিলে বসে বসে দেখছিলাম। তবুও দুজন পাশাপাশি সিট পাইনি, ও ওদিকে আমি এদিকে। ওপরেও এসি চলছে, বাট ওপরে মোটামুটি এসিটা কাজ মোটামুটি ঠিকই আছে। আর আমাকে একটা বন্ধু ছিল বলছে উপরে তো এসি চলছে না, আমি বলছি কি বলে রে এরা, বারবার যদি দরজা খোলা হয় এসিটা কি করে কাজ করবে। হ্যাঁ, প্রচুর বাচ্চা, ছোট ছোট বড়, মানে প্রচুর, মানে কি বলবো, প্রচুর ভিড় হয়েছিল। 7টা বেজে গেছে আমার বাড়ি আসতে। মিনিমাম শেষ হয়েছে ওখান রবীন্দ্র ভবনে, শেষ হয়েছে 6:30টার সময়, পুরো শেষ হয়নি। আমার বাবু অবধি, তো আমার ছেলে অবধি, S12 অবধি, তার আগে মানে ট্রফি দেওয়ার, আর তার আগে সব বড় বড় আমাকে, না আমরা যখন ওপরে উঠেছি তারপর আমার মানে বাবু ট্রফি দেওয়ার আগে আমার হাজবেন্ড এসে গেছে নিতে। তখন হচ্ছিল বড়দের, মানে ওই 30 বছর বয়সেরদের, তখন হচ্ছিল 30 বছর বয়সের ছেলে আর মেয়ে, তখন হচ্ছিল যোগা। তো তখনই ও এসেছে, তখন এসে বলছে এখনো হলো না। তো তারপর কিছুক্ষণ পর বাবুর বলছে এটা তো বড়দের হচ্ছে। তারপরে কি হলো, তারপরে ওদের শেষ হলো, পুরোটা ওদের শেষ হয়নি, আরো বাকি ছিল, আরো ওর পরেরও এজের বাকি ছিল। তারপর দেখলাম যে না, বাবুর ট্রফি দেওয়া চালু হয়ে গেছে। কালকের দিনটা খুবই পুরো বিজি, সকাল থেকে নিয়ে, পুরো সকাল থেকে, তার আগের দিন থেকে নিয়ে ওকে বাবুকে চুল কাটানো, রেডি করা, মানে কোনো একটা স্টেজে উঠবে যে ওকে রেডি করা, সেটা খুবই। তো তারপর সারাদিন সানডে পুরোটা বিজি। আমার এখনো ঘুম পাচ্ছে সারাদিন ওপর নিচ করতে হয়েছে, মানে কন্টিনিউ তো একটা সিটের মধ্যে তো বসা যায় না, কন্টিনিউ বসে থাকবো, বারবার ওকে স্টেজে যেতে হচ্ছে, কোনো বন্ধু আসছে, তো এরকম করতে করতে বাচ্চা, ওর সাথে সাথে আমাকে দৌড়াতে হচ্ছে, মানে ও আমার বন্ধু এসেছে, আমি একটু নিচে যাচ্ছি, আমি একটু ওপরে যাচ্ছি, তো ওর সাথে সাথে আমাকে দৌড়াতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। লেগে গেল, ঠিক আছে।